আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে চুপি চুপি এই দোয়াটি 3 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, গায়বী টাকা আসবে, অভাব দূর হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকে আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। বিশেষ করে বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহ তাআলার একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকির করব। যে ব্যক্তি এই কালেমা আমল করবে, এই কালেমার প্রতি বিশ্বাস রাখবে, এই কালেমা অধিক পরিমাণে পাঠ করবে, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তার জীবনের নাফরমানিগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খাস রহমত বর্ষণ করবেন। এই কালেমার আমরা জিকির করব, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত অবধারিত করে দিবেন। যে ব্যক্তি কালেমার আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। তাই এই কালেমার জিকির করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে গুরুত্ব সহকারে আমরা 3 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার যে ব্যক্তি পাঠ করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন, ধন সম্পদের মধ্যে, সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করবেন। ইস্তিগফারের আমল করব। এরপরে চুপি চুপি এই দোয়াটি 3 বার পাঠ করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ আয়াত 29। দোয়া করার সময় নিজের অক্ষমতা ও দুর্বলতা আল্লাহ তাআলার সামনে পেশ করা, নিজেকে বড় অসহায় অপরাধী হিসেবে আল্লাহ তাআলার সামনে পেশ করা, আল্লাহ ব্যতীত অন্য কেউ ক্ষমাকারী নেই, পুরোপুরিভাবে এই বিশ্বাস স্থাপন করা। এভাবে আল্লাহ তাআলার দরবারে যদি বান্দা রুনাজারি করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। রব্বুল আলামিন যেন আমাদের এই আমলগুলোকে কবুল করেন সেই জন্য রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পরে যে রাত আসে, এই রাতটি হলো জুমার রাত। এ রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এ রাতে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি সূরাতুল মুলক প্রত্যেক রাতে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে আলোকিত করে দিবেন, কবরের সংকীর্ণ থেকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন। তেলাওয়াতকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। তাই আমরা গুরুত্ব সহকারে সূরাতুল মুলকের আমল করব। রাতে ঘুমানোর পূর্ব কয়েকবার দুরুদের আমল, কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার জিকির, কয়েকবার ইস্তিগফার আমল করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করে ঘুমিয়ে যাব। আল্লাহর নাম নিয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কেননা শেষ রাত্রে আল্লাহ তাআলা সকল ধরনের হাজত সমূহকে পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের